ওখানে সাপটা আছে, ওই দেখো। ডান হাত দিয়ে না, বাঁ হাত দিয়ে ধরো। আমরা সুন্দরবনে এখন কাঁকড়া শিকার করতে আসছি, আমরা দেখাচ্ছি। বাবারি, পড়ছিলাম এক্ষুনি। ভয়ও লাগছে, ঘুটঘুটে অন্ধকার। এখানে নেকড়েও কিন্তু আছে। ভরা বর্ষায় সুন্দরবন, চারিদিকে শুধু নদী, মেঘ, বৃষ্টি আর ম্যানগ্রোভের নিঃশব্দ সৌন্দর্য। আর আমাদের এই যাত্রা শুরু হয় ক্যানিং স্টেশন থেকে। চলে এসছে, আমরা যাচ্ছি এবার সুন্দরবনে। কেন যাচ্ছি সেটা আপনাদের অবশ্যই ব্লগে থাকছে। এই ম্যাজিক গাড়িতে করেই আমরা রওনা দেব রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আয়োজিত ইলিশ উৎসবের উদ্দেশ্যে। ক্যানিং থেকে ওদের ব্যবস্থাপনায় এই ম্যাজিক গাড়িটি আমাদের জন্য করা হয়েছিল। আমরা গদখালিতে চলে এসেছি। এইবার ব্লগে কিন্তু আমরা নতুন কোনো রুট দেখাচ্ছি না, আমরা দেখাবো যে ইলিশ উৎসবে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস পরিষেবা তাদের কেমন দিচ্ছে। গদখালিতে পৌঁছে দেখি নদীর ধারে অপেক্ষা করছে রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লঞ্চ। লঞ্চে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন ভ্রমণের আসল অধ্যায় শুরু হয়ে গেল। ওয়েলকাম ড্রিঙ্কস, আর তারপর গরম গরম ব্রেকফাস্ট, আর সেই সময় নদীর ওপর টুপটাপ বৃষ্টির শব্দ। মুহূর্তটা সত্যিই অন্যরকম ছিল। পোর্ট ধীরে ধীরে এগিয়ে চলল গোসাবার দিকে। প্রথম গন্তব্য বেকন বাংলো। আমরা সবে ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে এখন আমরা যাচ্ছি বেকন বাংলো দেখতে। আর এখানে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফিস লাগে, খুব বেশি না, 10 টাকা প্রতিজন। বেকন বাংলো আমরা এর আগেও দেখেছি আর আপনাদেরকে সঙ্গে করে নিয়েও এসেছি। আর এবার এসে মনে হলো সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। খুব একটা পরিবর্তন চোখে পড়ল না। এখান থেকে আমাদের ছোট্ট একটা আবেদন আমাদের বর্তমান রাজ্য সরকারের কাছে, সুন্দরবনের এই ঐতিহ্যবাহী বেকন বাংলো সহ সমস্ত হেরিটেজ স্থাপনাগুলোকে যদি আরও যত্ন নিয়ে সংরক্ষণ ও উন্নয়ন করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠবে। যাই হোক, বেকন বাংলো দেখেই আমরা আবারও বোটে ফিরে এলাম। আর ফিরে এসে গরম গরম পাকোড়া আর সঙ্গে চা। নদীর বুক জুড়ে বৃষ্টির রেখা, আর বোট এগিয়ে চলেছে পাখিরালয়ের দিকে। এমন দৃশ্য শব্দে বোঝানো সত্যিই কঠিন। যেহেতু এটি ছিল ইলিশ উৎসব, তাই দুপুরের খাবারে ছিল ইলিশের নানান রকম পদ। আর আমাদের মতন যারা ইলিশ প্রেমী রয়েছেন তাদের জন্য সত্যি এটি একটি উৎসব। আর এদের প্রত্যেকটি রান্নাই কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি বেশ ভালো। তখন বিকাল প্রায় 5টা, আর আমরা এসে পৌঁছাই পাখিরালয়ের একটি ফেরিঘাটে। ফেরিঘাট থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথ। আর তারপরেই আমরা এসে পৌঁছালাম রাজলক্ষ্মী হোটেলে। আর সত্যি কথা বলতে হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় ঘর, পরিপাটি বিছানা, ক্লিন ওয়াশরুম। আর ব্যালকনিতে দাঁড়ালেই এরকম সুন্দর নদীর একটা ভিউ পাবেন। সন্ধ্যা নামতেই রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে পরিবেশন করা হয়েছিল গরম গরম চিকেন পকোড়া, আর সঙ্গে ছিল ঝুমুর নাচের অনুষ্ঠান। বাইরের বৃষ্টির আবহ, ভেতরে লোকসংস্কৃতির সুর, সেই সন্ধ্যাটা সুন্দরবনের স্মৃতিতে আলাদা করে থেকে যাবে। এরপর ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মর্নিং, তো সকাল সকাল আমরা বোটে উঠে পড়েছি। আজকে আমরা যথারীতি সজনেখালি থেকে আরো গভীর জঙ্গলের দিকে যাব। আমরা সুন্দরবনের ইলিশ উৎসবে এসেছি রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনায়। স্ক্রিনে আমি তাদের নাম্বার দিয়ে রাখলাম। রাজলক্ষ্মী পরিষেবাটা মোটামুটি আগের তুলনায় এখন মোটামুটি ভালো লাগছে। আর প্রথম যে ঘরে দিয়েছিল সে ঘর থেকে এখানে এই জায়গাটা ভালো, খুব ভালো লাগছে। এবং হোটেলের রুম নিঃসন্দেহে ভালো, এখানে এসে খুব ভালো লাগলো, ব্যবহার আচার খুব ভালো। এখন তো খুব সুন্দর লাগছে, পরিষেবা আগের চেয়ে অনেক উন্নত। এবং যে দাদাদের কাছে আছে দাদাদের কাছেও পরিষেবা খুব ভালো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার সব আমি প্রথমবার এসেছি, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়ার এদের খুব ভালো, ঠিক আছে, মোটামুটি খারাপ না, খুব ভালোই বলবো। এনজয় করতে এসেছি, অত খাওয়ার নিয়ে চিন্তা করলে হবে না। শুধু আমরা না, আমাদের সহযাত্রীরাও তাদের মূল্যবান বক্তব্য জানালেন। এখন আমরা সজনেখালিতে। এখান থেকে পারমিট করিয়ে আমরা যাব আজকে জঙ্গলের দিকে। পারমিট হওয়ার পর একজন সরকারি গাইড আমাদের সঙ্গে যোগ দিলেন। সত্যি বলতে এবারে সুন্দরবনের ভ্রমণের অভিজ্ঞতা ছিল একদম অন্যরকম। বর্ষার জলে ফুলে ফেপে উঠেছে নদী, আর সঙ্গে জলের বড় বড় ঢেউ। পঞ্চমুখানি হয়ে আমরা এসে পৌঁছালাম দোবাকিতে। তো আমরা এখন দোবাকিতে এসে নামলাম। বাবারি, পড়ছিলাম এক্ষুনি।
তো আমরা এখন এই যে ক্যানোপি ওয়াক করছি, দোবাকিতে আছি। এখানে কীরকম জল ঢুকে গেছে, কারণ বর্ষা তো প্রচুর হয়েছে এখানে। সাধারণত এখানকার মিষ্টি জলাশয়ের কাছে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখা যায়, কিন্তু এবারের বর্ষায় এতটাই জল বেড়ে গিয়েছিল যে কোনো প্রাণীই দেখতে পেলাম না। তখনই বুঝলাম বর্ষায় সুন্দরবন নিজের নিয়মে চলে, এখানে মানুষ নয় প্রকৃতিই শেষ কথা বলে। আমরা এখন একটা স্পেশাল অ্যাডভেঞ্চারে আছি, সঙ্গে চন্দন রয়েছে। তো রাজলক্ষ্মী যে হোটেল, সে কর্তৃপক্ষ একটা ব্যবস্থা করেছে, তো সেটা আপনাদেরকে আমরা কিন্তু অন স্পট দেখাবো। আমরা একটা ছোট নৌকা নিয়েছি, আর এই ছোট নৌকা নিয়ে অন্ধকার আমরা যাচ্ছি একটা কোনো খাড়ির ভিতরে। সারাদিন ঘোরাঘুরির পর হোটেলে ফিরে এসে আবারও সেই রাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের গভীর জঙ্গলে, যার গল্প খুব শীঘ্রই আলাদা একটি পর্বে আপনাদের সামনে নিয়ে আসছি। এই রাতের কিছু ঝলক আজকের ভিডিওতে অল্প আপনাদের দেখিয়েছি, কিন্তু পুরো অভিজ্ঞতা নয়। এই রাতটা ছিল সত্যি আমাদের কাছে সুন্দর আর ভয়ঙ্কর। হোটেলে ফিরেই দেখি রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে গরম গরম ভাত, স্যালাড, আলু ভাজা আর মাটন কষা। যাই হোক, সব শেষে একটা দরকারি তথ্য আপনাদের জানাই। অনেকেই ভাবেন সুন্দরবনে যাতায়াত মানেই দীর্ঘক্ষণ বোটে থাকতে হবে, কিন্তু চাইলেই খুব সহজেই স্থলপথ ও ফেরির মাধ্যমে যাতায়াত করা যায়। রাজলক্ষ্মী হোটেলের পাশেই ছিল বকুলতলা অটো স্ট্যান্ড, আর এখান থেকেই আমরা অটো নিয়ে যাব আজকে গোসাবা। গুড মর্নিং, আজকে আমাদের ফেরার দিন। তো এইখান থেকে যে আমাদের রাজলক্ষ্মী হোটেলটি রয়েছে, এখান থেকে আপনারা অন রোডে পাত্রে করে যেতে পারেন। তো এখান থেকে আপনারা যদি টোটো করে যান, শেয়ারের টোটো বা অটো, তাহলে আপনাদের পড়বে 30 টাকা পার হেড, আর যদি ফেরিঘাট যান তাহলে 200 টাকা করে পড়বে। তো আপনারা সহজেই কিন্তু আপনারা গোসাবা পর্যন্ত যেতে পারেন। তারপরে ওখান থেকে গদখালি নৌকা পারাপার, তারপরে আবার ক্যানিং, ওখান থেকে গদখালি থেকে ক্যানিং পর্যন্ত, সেই রুটটাকে আপনাদের সামনে তুলে ধরছি। বকুলতলা অটো স্ট্যান্ড থেকে আমরা রওনা দিলাম গোসাবা ফেরিঘাটের দিকে। আমরা এসে পৌঁছালাম গোসাবার বাজারে। হোটেল থেকে এই স্ট্যান্ডে আসতে মোটামুটি 15 মিনিটের মতো লাগলো। এখান থেকে আমরা যাব খেয়া ঘাটে, মানে গোসাবা খেয়া ঘাট। তো সেখান থেকে খেয়া পার করে আমরা যাব গদখালি। ফেরিঘাটে এসেছি গোসাবার, এখান থেকে 7 মিনিট মতন সময় লাগলো হেঁটে গোসাবা মার্কেট থেকে। সময় বাঁচিয়ে যদি সুন্দরবন ভ্রমণ করতে চান আর যদি মনে করেন রাজলক্ষ্মী হোটেলে উঠবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর সেই রাতের গভীর জঙ্গলে সুন্দরবনের অভিজ্ঞতা জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন। আবার পোস্ত মানেই নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োর সেলফ।